আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে সিএনসি মেশিন অন অফ করতে হয়। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে আমরা বাংলা সহজভাবে শিখতে পারি, কিন্তু আমরা ইউটিউবে সার্চ দিলে আমরা ম্যাক্সিমাম ভিডিও পাই ইংলিশে, যেটা আমাদের বোধগম্য হয় না আর কি। তো এর জন্য চেষ্টা করব আমি কিভাবে সিএনসি মেশিন অন অফ করতে হয় একদম এ টু জেড সম্পূর্ণ প্রক্রিয়াটা সহজভাবে বাংলায় উপস্থাপন করার জন্য। ঠিক আছে, তো আমরা শুরু করি কিভাবে আমরা যা করবো শুরুতে সেটা হচ্ছে আমাদের মেশিন শুরু করার পূর্বে আমাদের এয়ার লাইনটা আমাদের অন করতে হবে। ঠিক আছে, এটাকে নিউমেরিক লাইন বলা যায়, আপনাকে এয়ার লাইন সহজভাবে বোঝার জন্য আমরা এয়ার লাইন বলি। ঠিক আছে, তো এইটা কম্প্রেসরের মাধ্যমে আমরা বাতাসটাকে বায়ুমণ্ডল থেকে আমরা এক জায়গায় স্টোর করি, তারপর সেই বাতাসটার ভিতরে আমরা জানি যে বাতাসের ভিতরে জলীয় বাষ্প থাকে। তো ওই জলীয় বাষ্পটা আমরা ড্রাই করে ফেলি যেন জলীয় বাষ্পটা না পাওয়া যায়, ঠিক আছে, না আসে আমাদের লাইনে। তো জলীয় বাষ্পটা আমাদের সিএনসি ভিতরে যদি ঢুকে তাহলে এটার ক্ষতি কি হবে? আমরা জানি যে জলীয় বাষ্পের মাধ্যমে লোহাগুলো জং ধরে। তো এই জলীয় বাষ্পটা নিষ্ক্রিয় করতে হয়, মানে ড্রাই করতে হয়, তারপরে এই লাইনের মাধ্যমে আমাদের মেন সিএনসি মেশিনে যায়। তো এইটা আমাদের অন করতে হবে। এটা অন করে শুরু একটা সাউন্ড হবে, সাউন্ড শুনে আমরা বুঝতে পারবো যে এটা অন হয়েছে। তখন এটা অন যখন হবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে একটা ইউনিট আছে, এটাকে আমরা বার বলি, এই যে 6 থেকে 8। ঠিক আছে, আমরা সিএনসি মেশিন যখন চালু করব তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন এই কাঁটাটা 6 থেকে 8 এর মাঝামাঝিতে থাকে। ঠিক আছে, যদি এইটার মাঝামাঝিতে থাকে তাহলে বলা যায় যে এই বাতাসটা আমাদের সিএনসির জন্য পারফেক্ট। ঠিক আছে, তো এখন আমরা এটা চালু করলাম, চালু করার পর এটা লাইন অটোমেটিক সিএনসি মেশিন চলে গেছে। এখন আমাদের কি করতে হবে? এটা হচ্ছে মেইন ইলেকট্রিক সার্কিট বোর্ড। ঠিক আছে, এই লাইনটা অন করতে হবে। এখন এটা দিলাম অন করে, এটা চালু করলাম, এটা চালু করলাম। এখন এইখানে আমরা একটা জিনিস জানি যে বাংলাদেশের যে বিদ্যুতের যে ইয়াটা আছে, ক্যাপাসিটিটা আছে, এটা মাঝে মাঝে একটা আপ হয়, মাঝে মাঝে ডাউন হয়, তাই না? তো একটা মেশিন পারফেক্টলি চালানোর জন্য তো একটা সমান মানে তো একটা কারেন্ট ফ্লো দরকার, তাই না? এখন সেইটা বজায় রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেবিলাইজার। ঠিক আছে, এই মেশিনটা আমাদের এই মেন সার্কিট বোর্ডের সাথে আমাদের এটা সংযুক্ত আছে। তো এইটা থাকার কারণে কি হয়, যদি কারেন্ট যদি মাঝে মাঝে হাই ভোল্টেজ হয় বা লো ভোল্টেজ হয়, যাই হয় না কেন, আমাদের এইটার মাধ্যমে আমাদের একটা কারেন্টটা মনে করেন একদম সমানভাবে থাকবে, মানে বাড়বেও না কমবেও না। যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে ইয়া হবে, বন্ধ হয়ে যাবে, আবার অতিরিক্ত কমে গেলেও বন্ধ হয়ে যাবে। তো আমাদের খেয়াল রাখতে হবে এই ভোল্টেজটা 400 থেকে 440-এর ভিতরে যেন থাকে। ঠিক আছে, দেখুন এখানে কি আছে, এখানে 422 আছে। তো তার মানে বলা যায় যে এটা পারফেক্ট একটা ভোল্টেজ। তো আমাদের মেশিন চালানোর জন্য এই ভোল্টেজটা সব থেকে বেশি পারফেক্ট। এখন আমরা মেশিনের সামনে যাওয়ার আগে স্টেবিলাইজার এটা অন করছি। এখন কি আমাদের মেশিনটা চালু করতে হবে, তাই না? এখন মেশিনটা চালু করার জন্য এইখানে আমাদের মেশিনের সুইচটা আছে, এই সুইচটা নিচে, এই যে নিচে থাকা মানে অফ। তো এটা মাথায় রাখতে হবে, নিচে থাকা মানে অফ, এটা উপরে দিতে হবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই সুইচটা অনেক হার্ড। ঠিক আছে, এটা যদি আপনি নড়বড়ে ভাবে একটু চালু করেন তাহলে আপনার হাতে ড্যামেজ হতে পারে, আপনার হাত কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা শক্তভাবে চালু করতে হবে। ঠিক আছে, এখন চালু করার পর আমরা যে জিনিসটা করবো, আমরা মেশিনের সামনে চলে আসবো। মেশিনের সামনে আসার পর দেখতে হবে ইমার্জেন্সি স্টপ, এই বাটনটা আমার ক্লিক করা আছে নাকি। ঠিক আছে, ইমার্জেন্সি বাটনটা ক্লিক কেন করা লাগবে সেটা আমি বলি। যদি আমাদের ভিতরে যদি কোনো প্রোগ্রাম থাকে, অন থাকে, আমরা যদি খেয়াল না করি, ঠিক আছে, আমরা যদি ইমার্জেন্সি বাটনটা স্টপ না থাকে, আমরা পাওয়ার অন করার সাথে সাথে ওইটা যদি প্রোগ্রামটা চলমান হয়ে গেলে আমাদের ভিতরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা মেশিন চালু করার পূর্বেই আমাদের খেয়াল রাখতে হবে ইমার্জেন্সি বাটনটা স্টপ করা আছে কিনা। তো স্টপ করা আছে নাকি আমরা এটা কিভাবে বুঝবো? এইখানে দেখেন, এটা আমি রিলিজ করে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। এখানে দেখেন একটা হলুদ একটা বাটন, মানে একটা সারফেস আছে। এই সারফেসটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা অন আছে। তো এটা এরকম থাকতে হবে, এরকম থাকতে হবে, তারপর আমাদের মেশিনটা চালু করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে পাওয়ার অন করতে হবে। ঠিক আছে, পাওয়ার অন করে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা, এখানে মনে করেন ডিসপ্লে আসবে, ডিসপ্লেতে অ্যানিমেশন আসবে। এই যে আমাদের এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে, রিস্ক অ্যান্ড সিরিয়াস বডি ইনজুরি,
ঠিক আছে, ইনজুরি মানে এখানে সিরিয়াস বডি ইনজুরি হতে পারে। এখানে আমরা যদি লোগোটা যদি খেয়াল করি দেখেন, এখানে স্প্রিন্ডলটা জোরে ধাক্কা মারছে মানুষের গায়ে, তো এরকম টাইপের ইনজুরি হইতে পারে। তো এই যে মুভিং পার্ট, একটু আগে আমি আপনাদের বলছিলাম যে মুভিং পার্টগুলো টাচ করা যাবে না, তো এইটা আমরা করছি। নেভার বাইপাস এনি সেফটি সিস্টেম। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা কোনো সিস্টেম যেন বাইপাস না করি। তো কি কি বাইপাস করা যাবে না এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে সর্বপ্রথম বলেছে সার্কেল দ্য ডোর, আমাদের ডোরটা ওপেন করে আবার ক্লোজ করতে হবে, তাহলে এখানে টিক মার্ক আসবে। তারপর হচ্ছে কি টার্ন মানে ইমার্জেন্সি সুইচটা রিলিজ করতে হবে। ঠিক আছে, রিলিজ কেন করব, আমরা কাজ শুরু করব যেহেতু, তো এর জন্য আমাদের রিলিজ করতে হবে। তারপর হচ্ছে প্রেস পাওয়ার আপ, পাওয়ার আপ বাটনের কাজটা কি এটা আমি একটু পরে বলবো। তারপর সবগুলো করা হলে লাস্টে আমাদের এই ক্যান্সেল বাটনটা ক্লিক করতে হবে। তো আমাদের সর্বপ্রথম স্টেপটা কি, আমাদের হচ্ছে ডোরটা ওপেন করে আবার ক্লোজ করতে হবে। ঠিক আছে, আমরা ওপেন করলাম, ওপেন করে আবার ক্লোজ করলাম, দেখেন ম্যাজিক্যালি এখানে একটা টিক মার্ক চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, ইমার্জেন্সি সুইচ, ইমার্জেন্সি স্টপ বাটনটা রিলিজ করতে হবে। এই যে রিলিজ কিভাবে করতে হয়, রিলিজ হলে এখানে একটা হলুদ সারফেস দেখা যায়, এটা বলছি আপনাদের। এখন দ্বিতীয়ত আমি আপনাকে বলছি যে পাওয়ার আপ বাটনটার কাজ আমি একটু পরে বলবো। তো পাওয়ার আপ বাটনটার কাজ কি, এইখানে দেখেন মনে করেন এখানে স্প্রিন্ডল প্লাস হচ্ছে জব সবকিছু এলোমেলো অবস্থায় আছে। এখন আমরা মনে করেন পাওয়ার আপ বাটনটা যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে এই যে দেখেন পাওয়ার আপ বাটনটা ক্লিক করলে এটা অটোমেটিক এটা মেশিনের হোম পজিশনে চলে যাবে। মেশিন এবং জব দুইটাই, জব হয়তো বা হোম পজিশনে ছিল এই জন্য হোম পজিশন। তো এইটা আমাদের হোম পজিশনে পারফেক্টলি গেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এখানে দেখেন এখানে হোম বাটনের একটা সিম্বল চলে আসছে। ঠিক আছে, এই সিম্বলটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের মেশিনটা পারফেক্টলি হোম পজিশনে চলে গেছে। এখন এইখানে সবগুলো যখন হয়ে গেছে, এখানে দেখেন এখানে লাস্ট স্টেপ হচ্ছে আমাদের হচ্ছে ক্যান্সেল বাটনটা ক্লিক করতে হবে। ক্যান্সেল বাটনটা ক্লিক করার পর আমাদের যদি কোনো প্রোগ্রাম যদি এখানে দেওয়া থাকে তাহলে এটা চলে আসবে, যদি না দেওয়া থাকে তাহলে এইখানে পেন ড্রাইভ ইনপুট করে আমরা হচ্ছে নতুন করে হচ্ছে প্রোগ্রাম ইনপুট করে আমরা হচ্ছে সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারবো। চালু তো করলাম, বন্ধ করবো কিভাবে, আমরা যেভাবে চালু করছি তার উল্টা পদ্ধতি হচ্ছে বন্ধ করার সিস্টেম। ঠিক আছে, মানে একদম বিপরীত। আমি আপনাদের তাও দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে। ক্যান্সেল, যাই হোক রিসেট, আমরা বন্ধ করার আগে রিসেটটা ক্লিক করব। বন্ধ করার আগে আমাদের সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের ধরে নিলাম আমাদের এক্স পজিশন অন্যদিকে আছে। ঠিক আছে, আমি উলট পালট করে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে এক্স ওয়াই পজিশনটা যদি উলট পালট থাকে তাহলে পাওয়ার আপ বাটনটা ক্লিক করলে কি হয়, এই জিনিসটা আমরা এই যে সেট পজিশনটা দেখেন, এই যে এখন উলট পালট পর্যায়ে আছে না। এখন দেখেন আমি এই যে পাওয়ার আপ বাটনটা ক্লিক করলে, পাওয়ার আপ বাটনটা যখন ক্লিক করবো তখন দরজাটা বন্ধ করতে হয়। এই যে পাওয়ার আপ বাটন দেখেন র্যাপিডলি হোম পজিশনে চলে আসছে, এই হচ্ছে পাওয়ার আপ বাটনের কাজ। তো যেহেতু আমরা মেশিন বন্ধ করব, পাওয়ার আপ বাটনটা আমি ক্লিক করছি, ওকে। এখন কি করব, ইমার্জেন্সি স্টপ বাটনটা অবশ্যই মানে প্রেস করতে হবে। এরপরে কি করণীয়, এরপরে হচ্ছে পাওয়ার আপ সুইচ মানে পাওয়ার অফ বাটনটা ক্লিক করে ধরে রাখতে হবে। ঠিক আছে, ধরে রাখতে হবে বলতে কি জাস্ট 2 সেকেন্ড। এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমরা সবার লাস্টে কি করছিলাম, মেশিনের সুইচটা আমরা অন করছিলাম। এই যে বাটনটা আমরা অন করছিলাম এটা আমাদের অফ করতে হবে। এই যে তাহলে এইটার আগে কি করছিলাম, এটার আগে করছিলাম হচ্ছে স্টেবিলাইজার, এইটা আমরা অন করছিলাম, তো এইটা আমাদের অফ করতে হবে। এরপরে কি করছিলাম, এরপরে করছিলাম হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রিক সুইচ বোর্ড, এটা আমরা চালু করছিলাম, এটা বন্ধ করলাম। সবার আগে কি করছিলাম, আমরা সবার আগে করছিলাম হচ্ছে প্রেসারটা দিছিলাম, তো এখন প্রেসারটা রিলিজ করতে হবে। তো এখন আরেকটা কাজ বাকি আছে, যেহেতু আমরা হচ্ছে মনে করে এই সব কিছু করছি, এখন আমি আপনাদের বুঝাই, সেটা হচ্ছে আমাদের ভিতরে প্রেসার দিছি আমরা, তাই না? এই প্রেসারটা দেওয়ার কারণে ভিতরে কিন্তু একটা প্রেসার আটকা পড়ে আছে। আমরা যেমন পলিথিনে ফু দেওয়ার সময় পলিথিনটা বন্ধ করে রাখলে কি ভিতরে একটা প্রেসার থাকে না, তো সেরকম টাইপের একটা প্রেসার আছে। এই যে এয়ার গান, এটাকে এয়ার গান বলে। তো এয়ার গানের ভিতরে একটা প্রেসার আছে, সেটা আমরা কিভাবে বুঝবো, দেখেন এখানে ক্লিক করলে এখানে একটা বাতাস আসবে। এই যে বাতাসটা আইসা থাইমা যাবে, কেন থাইমা যাবে, যতটুকু বাতাস ভিতরে স্টোর করা ছিল সেই বাতাসটা রিলিজ হয়ে গেছে, তার মানে এখন আমাদের মেশিনটা পারফেক্টলি অফ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক
কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এতটুকুই। তো ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।